ইউটিউব চ্যানেলকে আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য একটি কিওয়ার্ড খুবই ভালো কাজ করে এবং সেই কিওয়ার্ডগুলির মধ্যে মোট আপনার তিনটা বিষয় রয়েছে এবং তিনটা সেটিংস রয়েছে। আর এই তিনটা সেটিংস সবথেকে গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন ইউটিউবারদের জন্য, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেল খুলে আপনারা শর্টস ভিডিও আপলোড করছেন বা লং ভিডিও আপলোড করছেন। আমি আপনাকে সাধারণত দেখিয়ে দেব খুবই সিম্পলভাবে এই তিনটা সেটিংস, যারা ডেসক্রিপশন লেখে এবং যখনটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ট্যাগ লিখি, আমরা ইউটিউব চ্যানেলে আমরা কোন ভাষায় টাইটেল দেবো, ডেসক্রিপশন লিখবো, এরকম কিন্তু আমাদের মাথায় চিন্তা ভাবনা থেকেই যায়। তো আপনার এই চিন্তাগুলোকে আমি আজকে দূর করে দেবো এবং সঠিকভাবে এসইও করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে নিয়ে। আমি বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি পরিচয়টাকে করে নিই। আমি উত্তম সূত্রধর, চ্যানেল হোস্ট। তো আমি উত্তম আর আপনার সঙ্গেই রয়েছি। আপনার যে কোনো টেকনিক্যাল প্রবলেম, যে কোনো এনি প্রবলেম, আমাকে সমস্যায় পড়লে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট, আর প্রথমবার যদি চ্যানেল এসে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। চলুন বন্ধুরা, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আর স্ক্রিনেই আজকে দেখিয়ে দেবো যে কিভাবে এই তিনটে সেটিংসকে ঠিকঠাকভাবে পূরণ করবেন। বেশিরভাগ ইউটিউবাররা, এই নতুন যারা কাজ করছে বা পুরাতন ইউটিউবাররা রয়েছে, তারা এই কাজটি জানে না ঠিক মতন। সো সর্বপ্রথম আমাদের যে বিষয়টা, যেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে অ্যাপস রয়েছে তার ভিতরে আপনার যে কোনো ব্রাউজারকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানটায় আমার মোবাইলের ভিতরে আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমি এই ক্রোম ব্রাউজারটাকে আমি এখানটায় সিলেক্ট করে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্রোম ব্রাউজার রয়েছে। তো আমি আমার ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, আপনার সুবিধার্থে যে কোনো ব্রাউজারকে নিতে পারেন। সো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের সামনে ঠিক একটি ক্রোম ব্রাউজারের একটি সার্চ ইঞ্জিন চলে আসলো এবং সেখানটায় সরাসরি চলে যাব আপনার যে চ্যানেলটি লগ ইন করা রয়েছে সেই চ্যানেলটি যদি থাকে তো লগ ইন করা ভালো, আর না হলে আমি আপনাকে দেখে দিচ্ছি youtube.com সাইটটি খুলতে হবে। www.youtube.com এই লেখাটা লিখে সার্চ করবেন এবং সেখানটায় আপনার যে ইউটিউব যে সাইটটি রয়েছে সেই সাইটটি চলে আসবে এবং সেখান থেকে আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকেও আপনাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। আপনার যদি লগ ইন করা থাকে তো বিষয়টিকে আপনারা ছোট স্কিপ করে নিতে পারেন। সো আমার যে চ্যানেলটি রয়েছে, আমার চ্যানেলটি লগ ইন করা রয়েছে এবং উপরে ছোট্ট করে একটি অপশন রয়েছে, একদম একটি নিউ চ্যানেল। আপনাদেরকে এই টিউটোরিয়ালটি দেখাতে অনেক সাহায্য করবে। সো বন্ধুরা, আমার যে সাইডে স্ক্রিনটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনটা দেখে নেন। এই জায়গাটাতে ঠিক আপনার যে আইকনটা থাকবে, এই আইকনের উপর ক্লিক করে আপনারা সাইন ইন করবেন অথবা আপনার চ্যানেলটিকে ডাইরেক্ট ক্লিক করবেন। তার আগে আপনাদের এই জায়গাটাতে স্ক্রিনের এখানটায় লেখা থাকবে যে ইওর চ্যানেল নামে একটি অপশন। এই ইওর চ্যানেলের উপর একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটাতে আমাদের সামনে আরও একটি পেজ আসবে এবং আমার চ্যানেলগুলি দেখতেই পাচ্ছেন, পরপর চ্যানেলগুলি সাজানো হচ্ছে, 4টা চ্যানেল। তো আপনি চাইলে এই আমার চ্যানেল দেখে নিতে পারেন, ভিজিট করতে পারেন, অনেক উপকারে লাগবে। তো কাস্টমাইজ আমার চ্যানেলে চলে যাব। ওকে, এই যে কাস্টমাইজ, এই কাস্টমাইজের উপর ক্লিক করার পর একদম নিউ টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো সেটিংস, আপনার চ্যানেলকে গ্রো করবে এবং র্যাঙ্ক করতে অনেক সুবিধা করবে। সো বন্ধুরা, আরেকটি কথা বলি যে আমি যেখানে কথা বলছি আমি নতুন নয়, আমি ইউটিউবে অনেক পুরাতন। ওকে, আমার পুরনো চ্যানেলও রয়েছে। সো আপনি মনে করতে পারেন যে এই সমস্ত দাদা যে টিপস দিচ্ছে, নিজের চ্যানেলে সাবস্ক্রাইবারও নেই, ভিউ নেই। তো এটা দেখবেন না, আমার আরও চ্যানেল রয়েছে, 4-5টা চ্যানেল রয়েছে, যার মধ্যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে, সেগুলো আপনারা ভিজিট করতে পারেন আমার চ্যানেলে ক্লিক করে। ওকে, সো এবার মূল অপশনে চলে আসি। এই জায়গাটা দেখবেন যে সেটিংস ছোট্ট করে নিচে লেখা থাকবে, এই যে সেটিংস, এই সেটিংসের মধ্যে আপনারা আসবেন। এই সেটিংসে যখন আসবেন, আসার পর আপনাদেরকে এই জায়গাটা সঠিকভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে তিনটা সেটিংস আপনাদের করতে হবে সেটা আপনাদের চ্যানেলের উপর ক্লিক করবেন। ওকে, এই চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে ক্লিক করার পর অ্যাডভান্সে আসবেন। এই অ্যাডভান্সে এসে আপনাদেরকে সাধারণত ভিডিও আপলোড করার জন্য এই মাঝখানের প্রথমকার যে বিষয়টাই বলছি, এই নো সেট দিস চ্যানেল অ্যাবাউট কাইটস, অর্থাৎ ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করবেন এটা 18 বছরের বেশি মানুষরা ভিডিওগুলি দেখবে। আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে
এই প্রথম করা অপশনটা ক্লিক করবেন। আর যদি আপনি বারবার যদি অপশন বদলাতে চান তাহলে নিজের অপশনটা ক্লিক করবেন। এটাকে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি করা প্রয়োজন প্রত্যেকটা ইউটিউবারের জন্য। এবার তার থেকে বড় ভালো একটা সেটিংস সেটা বুঝিয়ে দিই। ডিফল্ট নামে একটি সেটিংস রয়েছে, এই ডিফল্ট সেটিংস আসবেন, আসার পর অ্যাডভান্স আপনার চলে আসবেন। এই জায়গাটাতে অ্যাডভান্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এই অ্যাডভান্সের উপর চলে আসুন। অ্যাডভান্সে আসার পর এই যে বিষয়টা, আমি স্ক্রিনটা আরেকটু বড় করে দেখাই। এবার দেখুন এই যে ক্যাটাগরি, বেশিরভাগ নতুন ইউটিউব যে চ্যানেলগুলো খুলেছে বা যারা খুলে ফেলেছে অলরেডি, তারা কিন্তু ওই ক্যাটাগরিটা আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করছেন না, যার কারণে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্ক করছে না বা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সর্বপ্রথম যেটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখাবো যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বা এর ডেসক্রিপশন এগুলো কী জিনিস, বা সার্টিফিকেটেড দেওয়া ক্যাপশন দেওয়া এটা কী জিনিস, এটাও সমস্ত বলবো। তো বন্ধুরা, ক্যাটাগরি সর্বপ্রথম আপনার যে ধরনের রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরিটি কী ক্যাটাগরি হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা ক্যাটাগরির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে অনেকগুলি ক্যাটাগরি দিয়ে দিবে। যেহেতু আমার এই যে শর্টস একটা চ্যানেল তৈরি করেছি, টিউটোরিয়াল দেখাচ্ছি, এই চ্যানেলটি সাধারণত কুকিং রিলেটেড বা রান্না বান্না এই সমস্ত ধরনের। তো আমি এটি কি ধরনের এটা আপনারা দিবেন। আপনার যদি এই ব্লগিং টাইপের থাকে, যদি ভিডিওগুলি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে থেকে ব্লগিং নামে একটি অপশন আছে, পিপল অ্যান্ড ব্লগস। এর প্রচুর ক্যাটাগরি, প্রচুর সাব ক্যাটাগরি রয়েছে, আপনি এই ধরনেরও ফেলতে পারেন। যদি মনে করেন না আমার ভিডিওটি কিভাবে তৈরি করি, কিভাবে রান্নাবান্না করি এই সমস্ত দেখাবো, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরিটি চলে আসবে হাউ টু স্টাইল বা এই ধরনের দেখাতে পারেন। তো সাধারণত আমি যে এই ক্যাটাগরির যে চ্যানেলটা রেখেছি, আমি এটা সাধারণত দেখাবো সেটা পিপুল অ্যান্ড ব্লগস, মানে আমি করব না ভিডিওটি, চ্যানেলটি সেটা হচ্ছে আমার বাড়ির অন্য মানুষরা করবে। তো এটা হচ্ছে ওরা ব্লগিং করবে, রান্নার দেখাবে, অনেক কিছু দেখাবে। তার জন্য প্রথমত এই পিপুল অ্যান্ড এই ব্লগসটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তাই আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা, আর যদি ক্যাটাগরি সম্পর্কে কি দিবেন ভিডিওতে, আমার বড় একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে দিবেন। আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, ওই চ্যানেলটা থেকে ভিডিওটা দেখে নেবেন। ওকে, সো এবার বলছি এই যে ভিডিওর পরের বিষয়টা, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটা, এটা হচ্ছে 2 নম্বর সেটিংস, আর এই সেটিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনার সামনে যদি দেখা গেল একটা তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কার লোক একটা ভিডিও বানিয়েছে এবং থাম্বনেলে শ্রীলঙ্কার ভাষাতে বা তামিল ভাষাতে লিখে রেখেছে যে ভালো রেসিপি বা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, আমরা বাংলায় যেমন লিখি ওরা তামিল ভাষাতে লিখেছে, তাহলে ওই থাম্বনেল থেকে কি আপনি ক্লিক করবেন? মোটেও নয়। আপনার ওই ভিডিও আপনি ভাষা বুঝতেও পারবেন না, ওটা ক্লিকও করবেন না। আর ভিডিওতে সে তামিল ভাষায় কথা বলেছে, আপনি ইংরাজি বোঝেন না, বাংলা বোঝেন, কিন্তু ইংরাজির ভিতরে কথা বলছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই বাংলা যেহেতু ভাষা, তাই বাংলা ভাষাতেই ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আপনি বা আমি বলছি। সো ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটাই আমাদের মেন। তো আমাদের তাহলে কি হবে, এই ল্যাঙ্গুয়েজে আমরা একবার ক্লিক করব, ভিডিও ল্যাঙ্গুয়েজে। এই ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমার ভাষা বাংলা, তাই আমি এখানটায় এই যে ছোট্ট করে একটি অপশন দেখতে পাবেন এখানে বাংলা, এই বাংলা লেখাটি এখানটায় দিয়ে দিবেন, বাস আপনার কাজ শেষ। এবার তারপরে আপনার ভিডিওতে যে টাইটেল বা ডেসক্রিপশন দিবেন, মনে করেন আপনার একটা টাইটেল দিলেন যে কিভাবে চিকেন কষাই করতে হয়, বা কিভাবে মুরগির মাংস রান্না করতে হয়, এটা একদম বাংলাতে হলো, কিভাবে খাসির মাংস রান্না করতে হয়, বা কিভাবে পনির তৈরি করতে হয়, এই সমস্ত ভিডিও রয়েছে। বা আপনার যদি টেকনিক্যাল ভিডিও হয় তাহলে বললেন যে মোবাইলটি কোথা থেকে তৈরি করা হয়, বা আপনার মোবাইলের সম্পর্কে আপনি বলছেন যে মোবাইলটাকে সেল করার জন্য বা ভালো একটা মোবাইল তার রিভিউ দিচ্ছেন। তো ওই ধরনের যদি একটা বাংলায় মানে টাইটেল লেখেন, তাহলে কি হবে, সেটা কিন্তু আপনার ওই টাইটেলটা বাংলায়,
এবং তার সঙ্গে দেখা গেল আপনি ইংরাজি মিক্সিং করে দিলেন, তাহলে কি হবে, সেই আপনার যে ডেসক্রিপশন থাকবে, টাইটেল আর ডেসক্রিপশনটা, এটা কিন্তু বেশিরভাগ যে ইউটিউবে মানে অ্যালগোরিদম যেটা কাজ করে, সেটা যদি আপনার এই টাইটেল আর ডেসক্রিপশন ভাষাটা যদি আপনি ইংলিশ রাখেন তাহলে খুবই ভালো হয়। আর যদি আপনি বাংলা আর ইংরাজি মিক্সিং করে আপনি যদি আপনার টাইটেল দেন আর ডেসক্রিপশন দেন, তাহলে আমি বলবো যে এই সেটিংসটা আপনাকে এখানটা সিলেক্টে কিচ্ছু করতে হবে না, এটাকে নান রাখবেন। ওকে বন্ধুরা, তো তারপরে এবার বলছি এই যে বিষয়টা ক্যাপশন সার্টিফিকেট, এই ক্যাপশন সার্টিফিকেটটা আপনাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ভিডিওর মেন ব্যাপারটা যেটা, সেটা ভিডিওর ল্যাঙ্গুয়েজটাই সব থেকে বড় ফ্যাক্টর। এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা সেটিং করে দিন, এবার আপনি ভিডিও ফেলুন। এবার তামিলনাড়ুর লোকের কাছে আর সেই ভিডিওটা যাবে না, প্রত্যেকটা বাঙালি লোকের কাছে আপনার সেই ভিডিওটি পৌঁছাবে এবং সঠিক মানুষের কাছে পৌঁছাবে। তখন কি হবে, ঠিক ভিউটা আপনি পাবেন। ভিউয়ার্স, এই যে তিনটা সেটিংস আপনাদের দেখালাম, এটা তো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস ছিল। এরপর একটি গোল্ডেন একটি টিপস দিয়ে দেই যে ভিডিও যখন আপনারা, ও আরেকটা কথা বলি, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে কিন্তু আপনি সেভ বাটনটাতে আপনি কিন্তু অবশ্যই ক্লিক করবেন। এখানে সেভ লেখা রয়েছে, কারণ এটাকে সেভ না করলে আপনার কিন্তু কোনো কিছুই কাজ হলো না। তো সেভ করে দিলাম আমাদের এই ভাষাটি সমস্ত কিছু। তো এরপরে যে ছোট্ট আরও একটি কাজ দেখাবো, সেটা আমাদের সেটিংসে যাব। এটা একটা গোল্ডেন টিপস এই ভিডিওটার ভিতরে। সেই ডিফল্ট যাবেন, এই ডিফল্ট সেটিংসের মধ্যে এই বেসিক ইনফরমেশনের মধ্যে একটি কথা লিখবেন আর ডেসক্রিপশন একটি কথা লিখবেন, আর আপনার ভিজিবিলিটিটা আনলিস্ট সবসময় রাখবেন। যখন ভিডিও ছাড়বেন আনলিস্ট থাকবে, যখন ভিডিওটা যখন পাবলিশ করবেন তখন সেটা পাবলিক লিখে বাস আপনি সেটাকে সেভ করে দেবেন, পাবলিশ করে দিবেন। তো এবার ডেসক্রিপশনটা কি, মানে আপনার মানে আগের থেকে কোনো ভাষায় বা কোনো কিছু আপনাকে বারবার আপনার ডেসক্রিপশন লিখতে হবে না। ডেসক্রিপশনের ভিতরে এমন কিছু শব্দ সাজিয়ে লিখবেন বা কিছু ট্যাগ লাগিয়ে রাখবেন, সেই ট্যাগগুলি আপনার দেখিয়ে দেই। ধরুন একটা ট্যাগ লাগাবেন যে হ্যাশ মাই, বুঝিয়ে দিচ্ছে মাই ফার্স্ট ব্লগ, অর্থাৎ এরকম কিছু লিখছেন, কারণ এই ধরনের শব্দ কিন্তু সব থেকে বেশি কিন্তু ভাইরাল হচ্ছে আজকাল। মাই ফার্স্ট BLOG, ঠিক এরকম লিখলেন, তারপর একটা কমা দিলেন, বা এখানটা একটা কমা দিতে পারেন, বা তা কমা দিবেন না, তারপর একটা স্পেস দিলেন, তারপর লিখলেন যে হ্যাশ। যদি আপনার কুকিং রিলেটেড হয় তাহলে এখানে লিখলেন COOKING, কুকিং, ঠিক এরকম ধরনের কিছু হ্যাশ দিলেন। তো এই হ্যাশগুলো কি হবে, যখন ভিডিও আপলোড করবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রসেসটা নিয়ে নিবে এবং আপনার ভিডিওতে অটোমেটিক চলে আসবে। তো এর জন্য কিন্তু একটা ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। আমি যে এই যে থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা অবশ্যই দেখবেন যে সঠিকভাবে ভিডিও আপলোড কীভাবে করতে হয়। তো এই প্রসেসটা যদি জানা না থাকে তাহলে কিন্তু এটা দেখে নেবেন, তাহলে আপনার সমস্ত ক্লিয়ার ডাউট হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এই বিষয়টি ডেসক্রিপশনটা এভাবে লিখতে হবে, আর টাইটেলে আপনাকে কিছু টাইটেল দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নাম যদি হয় সেই নামটাও দিতে পারেন, বা আপনার নামটাও দিতে পারেন, ব্র্যান্ড নামটা, যে নামে সার্চ করলেই আপনার টাইটেলটা চলে আসবে বারবার। অথবা এখানটায় যদি কাউকে মেনশনস করেন, আমার চ্যানেলটাকে যদি আমি মেনশনস করি, আমার আরেকটা চ্যানেল হচ্ছে UTTAM উত্তম TECH টেক 99। তো আমার এই চ্যানেলটাকে আমি বারবার মেনশন করব, তাহলে আমি এটাকে লিখে বাস আমার এই যে সেভ বাটনটা রয়েছে, আমি এই সেভ বাটনটা এসে আমি এখানটায় সেভ করে দেবো। ওকে, তাহলেই কিন্তু আমাদের এই কাজটি শেষ। তো এটা একটা ভালো একটা গোল্ডেন টিপস ছিল আপনার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক জবরদস্ত, আর যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কারণ এই ধরনের রিলেটেড আমি কিন্তু ভিডিও আপনাদের দিয়ে থাকি। সো বন্ধুরা, এনি প্রবলেম ইনবক্স মানে কমেন্ট করবেন, আর ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করতে পারেন আপনার টেকনিক্যাল সমস্যা দূর করার জন্য। আমি রয়েছি অল টাইম। সো বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।